এটা তো স্যার আপনার আরেকটা বিষয় যে জনগণের মধ্যে একটা বিষয় এরকম বলতে শোনা যায় কানা ঘোষা করতে, যে ইসলামী ব্যাংকিং সিস্টেমটা জামাতে ইসলামী প্রবর্তক, তারা সমর্থক, তাদের প্রবর্তিত সিস্টেমে লেনদেন করা জায়েজ নাই, এভাবে একটা নেগেটিভ মেসেজ তারা মার্কেটে দেওয়ার চেষ্টা করেন। মানে এই প্রচার প্রসারে তারা ভূমিকা পালন না করে বরং একটা নেগেটিভ এবং তথ্য জনগণের কাছে উপস্থাপন করার চেষ্টা করেন। আসলে ইসলামী ব্যাংকিং যে সিস্টেমটা, এটা যেই প্রবর্তন করুক না কেন, এখানে যদি সিস্টেমগত কোনো সমস্যা না থাকে, যেমন ধরেন বিনিয়োগ পদ্ধতি, ডিপোজিট সংগ্রহ পদ্ধতি, বৈদেশিক বাণিজ্য পদ্ধতি, এই পদ্ধতিগত কোনো সমস্যা আছে কি যে কারণে এই ধরনের কথা শোনা যায়? না, এটি তো একটা সম্পূর্ণ ভুল ধারণার উপরে প্রতিষ্ঠিত। আমি শুরুতেও বোধহয় একটু বলেছিলাম যে ইসলাম তো কোনো ব্যক্তি বা দলের। জি স্যার, আমরা অনুষ্ঠান শেষের দিকে প্রায় চলে এসেছি, সংক্ষেপে যদি বলতেন। তো সংক্ষেপে এটাই যে এটা একটা ভুল ধারণার উপরে, যদি কেউ এটা মনে করেন পরিপূর্ণ ভুল ধারণা, হ্যাঁ এটা হইতে পারে। জামাত ইসলামী যেহেতু ইসলামকে পরিপূর্ণ জীবন দর্শন হিসেবে মনে করে, যে তারা হয়তো ইসলামী ব্যাংকিং বা অর্থ ব্যবস্থার কথা বলে, তাই বলে এটা জামাত ইসলামী না। এটা ইসলামী ব্যাংকিং ব্যবস্থাটা পরিপূর্ণভাবে কোরআন এবং সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত। আপনি যদি এর কোনো সিস্টেমের ব্যাপারে কোরআন এবং সুন্নাহর বিপরীত কোনো কিছু বের করতে পারেন, তখন আপনি এটা বলতে পারেন যে এটা অমুক করেছে, এটা ঠিক না। ওটা আছে সুন্নাহ যেহেতু, হাদিস যেহেতু আল্লাহ রসুল বলে গেছেন, এবং এটা যুগে যুগে ইসলামী মানে ফিকহুল মুআমালাত হিসাবে এই ফকিরা যে বিষয়গুলোর উপরে গবেষণা করে নিয়ে আসছেন, কবে জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে আর কবে এই হাদিসগুলো আসছে, সুতরাং এটি একটা পরিপূর্ণ মানে ভুল ধারণা। এবং আমি মনে করি যে এটি অজ্ঞতা প্রসূত ভুল ধারণা এবং অথবা বিদ্বেষ প্রসূত ভুল ধারণা, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ধন্যবাদ নুরুল ইসলাম খলিফা স্যার এবং ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার, আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে যে কথাগুলো আজকে উপস্থাপন করলেন, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের দর্শক শ্রোতাদের জন্য অনেক উপকারে আসবে। তো প্রিয় দর্শক, আমাদের দেশের জনগণের ধর্মীয় মূল্যবোধের কারণেই মূলত ইসলামী ব্যাংকিং এদেশে ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে। এদেশে অধিকাংশ জনগণই চায় শরিয়ার ভিত্তিতে অর্থনৈতিক জীবন পরিচালনা করার জন্য। তো সে কারণেই দিন দিন ইসলামী ব্যাংকিংয়ের প্রসার ঘটছে, মানুষজন এর সাথে সম্পৃক্ত হচ্ছেন। যদি আইনি কাঠামো এবং ব্যক্তি এবং সংগঠন পর্যায়ে প্রত্যেকে আমরা নিজ নিজ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করতে পারি, তাহলে ইসলামী ব্যাংকিংয়ের প্রচার প্রসার আরও ব্যাপকভাবে আমাদের দেশে সম্প্রসারিত হবে এবং ইসলামী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার পথে এই ইসলামী ব্যাংকিং একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন এবং আমাদের হায়াতে তাইয়্যিবা দান করুন, সে আবেদন রেখেই এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।